নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত ও চীনের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। ইতিমধ্যে ভারত চীনের বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন নিয়েছে, তাতে চীন চাপে রয়েছে। এইসবের মধ্যে 3 সপ্তাহের ব্যবধানে আবার চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কাজাখস্তানের রাজধানী আস্তানায় আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের পার্শ্ব বৈঠকের পরে এবার লাওসের রাজধানী ভিয়েতনামে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের বৈঠকে অংশ নিতে গিয়ে জয়শঙ্কর টুইটারের হ্যান্ডেলে এই বৈঠক সম্পর্কে লিখেছেন, আজ ভিয়েতনামে সিপিসি পলিটব্যুরো সদস্য এবং বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা অব্যাহত রেখেছি। সীমান্তের পরিস্থিতি অবশ্যই আমাদের সম্পর্কের উপর প্রতিফলিত হবে। এনগেজমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দৃঢ় পদক্ষেপের প্রয়োজনীয়তার বিষয়ে আরও একমত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং অতীত চুক্তির প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করতে হবে। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দুই দেশের বিদেশমন্ত্রীর এই আলোচনা সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। গালওয়ান সংঘর্ষের পরবর্তী পর্বে 2020 সালের সেপ্টেম্বর মাসে মস্কোর এসসিও বৈঠকের সময় এলএসিতে উত্তেজনা কমাতে আলোচনায় বসেছিলেন দুই বিদেশমন্ত্রী। সেই সময় 5 দফা পরিকল্পনা নিয়ে ঐকমত্যে পৌঁছেছিলেন তারা। বৃহস্পতিবারের বৈঠকের পর এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লিখেছেন, পারস্পরিক স্বার্থে আমাদের সম্পর্ক স্থিতিশীল করা প্রয়োজন। আলোচনার মাধ্যমে তাৎক্ষণিক সমস্যাগুলির সমাধান আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। প্রসঙ্গত, এর আগেও এলএসির উত্তেজনা প্রশমনে গুরুত্ব দিয়ে জয়শঙ্কর বলেছিলেন, সীমান্তের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে ভারত চীন সম্পর্ক স্থায়ী শান্তি আসবে না। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।